আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা মাদ্রাসার পায়জামা কিভাবে কাটিং করতে হয়। সর্বপ্রথম আমরা এখানে কাপড় নিয়েছি এক গজ পরিমাণ কাপড় নিয়েছি। নেওয়ার পরে কাপড়টাকে আমরা এভাবে ওপেন করব। কাপড়টাকে ওপেন করার পর আমরা কাপড়টাকে চার ভাঁজে একটা ভাঁজ দিয়ে দিব, এই যেভাবে। এটা আড়াই হাত বহরের কাপড়, আমরা এক বহরে কাপড়টা কাটিং করব। যেহেতু ছোট বাচ্চা মাদ্রাসার পায়জামা কাটিং করতেছি, এটা আমরা আড়াই হাত বহরের একটা টরে কাপড় নিয়েছি। এটাকে এভাবে ভাঁজ দিয়ে আমরা একটা ভাঁজ দিয়ে দিব, চার ভাঁজে ভাঁজ। এখানে একটা বন্ধ পার্ট আছে আর একটা খোলা পার্ট আছে। এই চার ভাঁজে এভাবে এক বহরের কাপড় দিয়ে আমরা হয়ে যাবে, এক বহরের কাপড়ে আমরা এটা কাটিং করে নিব। চার ভাঁজে ভাঁজ দেওয়ার পর আমরা এটাকে নিচের বর্ডারের জন্য আমরা বাড়তি রাখবো 2 ইঞ্চি। এখানে আমরা বক্রম দিয়ে দিব। এই কারণে আমরা এখানে দিলাম 2 ইঞ্চি পরিমাণ। তারপর একটা দাগ দিয়ে দিব। দেওয়ার পর আমাদের যে লাম্বার যে মাপটা আমরা ওইটা দিব। আমি এখানে লাম্বার মাপ দিচ্ছি 26 ইঞ্চি। 26 ইঞ্চির মাথায় একটা দাগ। তারপরে রাবারের জন্য আবার 2 ইঞ্চি পরিমাণ একটা দাগ। তারপর হাইয়ের জন্য আমরা এখানে 26-এর মাথায় যেখানে আমরা 26 দাগ দিয়েছি, ওইখানে আমরা হাইয়ের মাথায় রাবারের মাথা থেকে শুরু করে আমরা এই পর্যন্ত দিব। 10 ইঞ্চির মাথায় একটা দাগ দেবো। এটা হচ্ছে আমাদের হাইয়ের জন্য। তারপর একটা দাগ দেওয়ার পর আমাদের যে পায়ের যে মুখটা আমরা ওইটা দিব 11 ইঞ্চি। 5.5 × 11। তারপরে এখানে যে কাপড়টা আছে এখান থেকে শুরু করে আমরা 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দিব। দাগটা দেওয়ার পর আমরা সোজা করে একটা দাগ দিয়ে দিব। তাহলে আমাদের এখানে কাপড়ের যে লুজটা আছে আমরা ওইটা পুরোটাই দিয়ে দিলাম। তারপরে এখানে যে হাইয়ের যে দাগটা আমরা এখানে একটা রাউন্ড করে দিব। তারপরে এখানে যে দাগটা আছে আমরা এখানে সোজা করে একটা দাগ দিয়ে দিব। এখন আমাদের এখান থেকে এই পর্যন্ত আমরা একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দিব লম্বা করে। আমরা যখন কাটিং করব তখন এখানে একটু তেরাস করে দিব, না হলে সেলাইটা মারার পর আমাদের কাপড়টা শর্ট হয়ে যাবে। এটার জন্য আমরা এটা হালকা একটু তেরাস করে দিব। আর আমাদের এখানে যে হাইয়ের যে দাগটা আছে আমরা ওইখান থেকে আমরা 2 ইঞ্চি উপর একটা দাগ দিব। আমরা যেহেতু এখানে একটা চেন দিব, আর এখানে আমরা চেনের জন্য রাখতেছি 5.5 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের চেনের জন্য। এই যে আমরা এখান থেকে চেনটা ফিটিং করব এই পর্যন্ত। তারপর আমাদের এখানে যে কাপড়টা আছে এখান থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে একটা দাগ দিয়ে দিব। আমরা এই দাগে দাগে কাটিং করব। এখন আমরা দাগটা দেওয়া হয়ে গেছে পুরোপুরি। এখন আমরা কাটিং করব। তারপর আমরা এখানে নিশান দিয়ে দিব। এখন আমাদের এখানে যে কাপড়টা বাইর হয়েছে এখানে একটা খোলা আর একটা বন্ধ অংশ আছে। আমরা এই বন্ধ অংশটাকে এখানে আমরা পকেট সেটিং করব। পকেটটা আমরা কিভাবে সেটিং করতেছি এটা আপনাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এখানে যে দাগটা আছে কোমরের ওই দাগ থেকে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিব আমরা, বরাবর 1 ইঞ্চি নিচে। দাগ দেওয়ার পর আমাদের পকেটের যে মুখটা 5.5 ইঞ্চি আমরা দিচ্ছি, এই 5.5 ইঞ্চির মাথায় আমরা আরো একটা দাগ দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের পকেটের মুখ। এখানে হচ্ছে পকেটের মুখ। তারপর এখান থেকে যে কাপড়টা বাইর হয়েছে আমরা এই কাপড়টাকে এভাবে ধরবো, ধরে এখানে বসিয়ে দিব। দেওয়ার পর আমাদের এখানে যে দাগ থেকে আমরা এতটুকু বাড়তি রাখতেছি এটা হচ্ছে আমাদের পকেটের নিচের অংশটা। এভাবে আমরা কাটিং করে নেব।
নেওয়ার পরে এখানে যে কাপড়টা আছে এটা অ্যারেঞ্জ করে আমরা সোজা করে একটা দাগ দিয়ে দেব। তাহলে আমাদের পকেটের যে মাপ আর ওই মাপটা লাগতেছে না, আমরা এটা আইডিয়ার উপরে দিতে পারবো, সমস্যা হবে না কোনো। তারপরে এখানে যে দাগটা আছে আমরা এই দাগ পরিমাণ কাটিং করে নেব। তখন আমরা যদি এভাবে রাবারটাকে এভাবে সেলাই মারি তাহলে আমাদের এখানে পকেটের যে অংশটা আছে এটা সেলাইয়ের ভিতরে ঢুকে যাবে, পকেটটা টান টান খাবে না আর, পকেটটা সুন্দরভাবে বসবে, ঠিক আছে। এখানে আমরা পকেটের পার্টটা নিয়েছি একটা, আরো একটা পার্টটা আমরা যদি কাপড় থাকে তাহলে আমরা একসাথে নিয়ে নিবা, আর যদি কাপড় না থাকে তাহলে আমরা এটার মাঝখান দিয়ে জয়েন করে আমরা এটাকে একটা পকেট দিয়ে দিতে পারবো, সমস্যা হবে না, এই যে এভাবে।